من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه পড়েন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه কোন মুমিন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান কারীমের রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে তারাবির নামাজগুলো আদায় করে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহ maaf করে দেয় পড়েন সুবহানাল্লাহ অতএব এই পিছনের গুনাহগুলো maaf করানোর জন্য আমাদের তারাবির সালাত আদায় করার দরকার আছে না নাই এই তারাবির সালাত আমরা যত বেশি পড়ব তত বেশি সওয়াব দিবেন কে অতএব 8 রাকাত পড়ে আমরা চলে যাব না কারণ ইন্নাস সাজদাতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা পড়েন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন একটা সাজদার মূল্য আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি সুবহানাল্লাহ বলবেন না অতএব সাজদা যত বেশি দিব তত খুশি হবেন কে আর সাজদা যত কম দিব তত খুশি হবে শয়তান ঠিক কি না বলেন অতএব 8 রাকাত পরে যদি আমরা মসজিদ থেকে চলে যাই তাহলে শয়তানকে খুশি করব আর যত বেশি সাজদা দিব 20 রাকাত পরে যাব খুশি হবেন কে এজন্য বাবাজিরা আমার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ 8 রাকাত পরে আপনারা চলে যাবেন না শয়তানকে খুশি করবেন না বেশি বেশি সাজদা দিবেন 20 রাকাত পড়বেন বেশি সাজদা দিবেন খুশি হবেন কে অতএব আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না অতএব আল্লাহকে যদি খুশি করতে চাই বেশি বেশি সাজদা দেওয়ার দরকার আছে না নাই অতএব এই বেশি বেশি সাজদা আমরা দেওয়ার চেষ্টা করব রমাদান কারীমে একটা সাজদা দিলে 70টা সাজদার সওয়াব দিবেন কে একটা আমল করলে আল্লাহ তাআলা এই রমাদান কারীমে 70টা আমলের সওয়াব দান করেন অতএব এই মাসে বেশি বেশি ইবাদত করব তার মানে 1 নম্বরে আমরা রোজা রাখবো 2 নম্বরে আমরা ঠিকভাবে তারাবিগুলো আদায় করব 3 নম্বরে আমরা দান সদকা করব ইফতারি করব আল্লাহর হাবিবের ব্যাপারে পাওয়া যায় কানা আজওয়াদুন নাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আল্লাহর হাবিবের কাছে যখন কেউ কিছু ধার চেতে আসতো কর্জে হাসানা নেওয়ার জন্য আসতেন আল্লাহর হাবিব জীবনে কাউকে কর্জে হাসানা দেয় নাই ধার দেয় নাই আল্লাহর হাবিব জীবনে কাউকে তার থেকে কর্জে হাসানা পায় নাই তার থেকে কোনো ব্যক্তি কিছু নেওয়ার জন্য ধার নেওয়ার জন্য আসলে নবীজি তাকে দান করে দিতেন পড়েন সুবহানাল্লাহ নবীজি এত দানশীল ছিলেন হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই রমাদান কারীম যখন আসতো তখন আল্লাহর হাবিবের ব্যাপারে পাওয়া যায় আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা মিনার রিহিল মুরসালা প্রবাহিত বাতাস যেমন দ্রুত বেগে চলে ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব রমাদান কারীমে এইভাবে তার দানের মাত্রা বাড়ায় দিতেন বলেন সুবহানাল্লাহ অতএব এই রমাদান কারীমে আমাদের বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই বুখারী শরীফের 6 নম্বর হাদিসে এটা বিস্তারিত দেওয়া আছে ঠিক তেমনি ভাবে আমরা এই রমাদান কারীমে আবার মানুষদেরকে ইফতার করাবো ইফতার করালে কি সওয়াব হবে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআ আল্লাহর হাবিব বলেন এই রমাদান কারীমে কেউ যদি একজন ভাইকে ইফতার করায় কেউ যদি কোনো মানুষকে ইফতার করায় তাহলে যাকে ইফতার করালো তার রোজার সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করালেন তার আমলনামায় দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ এখন আবার আপনারা ভয় পেয়ে যাবেন না যে আমি যদি ওনার দ্বারা ইফতার করি তাহলে আমার রোজার সওয়াব মনে হয় সব আল্লাহ তারে দিয়ে দেবে এমন নাকি আবার আল্লাহর কাছে কি সওয়াবের কোনো অভাব আছে বলেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে উম্মতদেরকে বোঝায় দিয়েছেন উম্মতেরা আমার তুমি ইফতার করাবা তুমি আরেক ভাইয়ের কাছে ইফতার করবা তোমার সওয়াব থেকে কেটে তাকে দেওয়া হবে না তোমার সওয়াব তুমি পাবা আর তাকে আল্লাহ তাআলা এক্সট্রা আবার একটা রোজার সওয়াব দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ যখন এই হাদিস বলা হলো আল্লাহর হাবিবের গরীব দরিদ্র সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে এমন অনেক সাহাবায়ে কেরাম আছে যারা নিজেরাই ইফতার করতে পারে না আরেক ভাইকে কিভাবে ইফতার করাবে তারা এই সওয়াব থেকে তো বঞ্চিত হয়ে যাবে আল্লাহর হাবিব দরিদ্র উম্মত দরিদ্র সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা টেনশন করো না তোমরা যদি এক ঢোক দুধের মাধ্যমে এক গ্লাস পানির মাধ্যমে অথবা একটা খেজুরের মাধ্যমে ইফতার করাও আল্লাহ তাআলা তোমাদেরকেও এই সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায় তৃপ্তি সহকারে ইফতারের ব্যবস্থা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজ হাসরের ময়দানে এমন হাউজে কাউসারের পানি পান করাবেন
যেই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ইফতার করানোর দরকার আছে না নাই? যে যেইভাবে পারি আমরা ইফতার করাবো। محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। প্যারে হাজরিন, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমাদানুল করিমের প্রথম রমজান প্রথম জুমায় রমাদানুল করিমের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আগে ভাগে করে আসার সুযোগটুকুন এনায়েত করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলে দিল খুলে একটি বার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসটি অতিবাহিত করতে যাচ্ছি এটি মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ঠিক কিনা বলে? তো এই মাসের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করেছেন। কয় ভাগে বলেন? তিন ভাগে ভাগ করেছেন। প্রথম দশক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দশক, আর দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের দশক, আর তৃতীয় দশক হচ্ছে নাজাতের দশক। পড়েন সুবহানাল্লাহ। যেটা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের শেষ দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এইভাবে মজলিস কায়েম করলেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বয়ান পেশ করলেন। আল্লাহর হাবিবের সাহাবী সালমান আল ফারিসি বলেন, আমরা আল্লাহর হাবিবের থেকে এইভাবে মজলিসের ভিতরে আলোচনা শুনতেছিলাম। শাবান মাসের শেষ দিনে, রমাদান শুরুর একদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এইভাবে আলোচনা করলেন। তখন আল্লাহর হাবিব বললেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা। আল্লাহর হাবিব বললেন, এইটা এমন একটা মাস, তোমরা সামনের মাস পেতে যাচ্ছ। এই রমাদান কারীমের প্রথম দশক হচ্ছে রহমতের দশক, ওয়া আওসাতুহু মাগফিরা, আর মধ্যের যে দশক থাকে এই দশকটা হচ্ছে মাগফিরাতের দশক, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দশক। পড়েন সুবহানাল্লাহ। প্রথম দশক হচ্ছে রহমতের দশক, আর মাঝের দশক হচ্ছে মাগফিরাতের দশক, আর শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তি দেয় কে? এজন্য আমরা এখন যেই দশকে আছি, প্রথম দশকে আছি, ঠিক কিনা বলেন? এই প্রথম দশক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিলের দশক, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কথা মতো প্রথম দশক, আমরা এখন রহমতের দশকে আছি। তো এই রহমতের দশকে যদি আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পেতে চাই, তাইলে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রঙে যদি আমরা রঙিন হতে পারি, নিজেদের জীবনটাকে আমরা আল্লাহর রঙে রঙিন করতে পারি, তাইলে আমাদের উপরে রহমত নাজিল করবেন কে? এজন্য আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর গোলামেরা, ও আমার বান্দারা, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা,
পৃথিবীতে আল্লাহর রঙের চেয়ে রঙিন হওয়ার চেয়ে আর কোন কাজটা উত্তম হতে পারে? অতএব পৃথিবীর গোলামেরা আমার, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এবার আল্লাহর রঙে আমরা কিভাবে রঙিন হব? আল্লাহর রং হলো মুনাজ্জাহুন আনিল আকলি ওয়াশ শুরবি। আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রকার খানা পিনা থেকে মুক্ত থাকেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোনো কিছু খান না, কোনো কিছু পান করেন না, এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে ডেকে বলেন, বান্দারা আমার, তোমরা আমি আল্লাহর রঙে একটা মাস রঙিন হয়ে যাও। আমি আল্লাহ যেমন কোনো কিছু খাই না, পান করি না, তোমরাও এই রমাদান কারিমে আমি আল্লাহর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হও। তোমরাও কিছু দিনের বেলায় খাবে না, পান করবে না। পড়েন সুবহানাল্লাহ। অতএব এই রমাদান কারিমে একজন মুমিন, একজন মুসলমান আল্লাহর রঙে রঙিন হতে পারে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর রঙে যদি আমরা রঙিন হতে পারি, আমাদের উপরে রহমতের বারিধারা নাজিল করবেন কে? এই জন্য আমরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আল্লাহর রঙে রঙিন হব। আল্লাহ পাকের এই রহমত পাওয়ার জন্য আমরা আল্লাহর রঙে রঙিন হব। দিনের বেলায় আল্লাহর এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হব। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমতের দরজা খুলে দিবেন। যেমনটা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের 2386 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আল্লাহর রাসূলের থেকে সবচেয়ে যেই সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবীর থেকে হাদিসখানা বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا كان رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান কারিমে যেহেতু আমার উম্মতেরা, আল্লাহর গোলামেরা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শুরু হওয়ার সাথে সাথে তার রহমতের দরজাটা খুলে দেন। পড়েন সুবহানাল্লাহ। রমাদান কারিম শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন রমাদান কারিমে। আর শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্ধী করে ফেলেন। আর রহমতের দরজাগুলো খুলে দেয়, আল্লাহর রহমতের বারিধারা বান্দাদের উপরে নাজিল করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের 2385 নম্বর হাদিসে অন্য বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবাল জান্নাহ। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়, আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। একদিকে যেমন আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো রোজাদারের জন্য খুলে দেয়, আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব এই জান্নাতের দরজাগুলো খোলা অবস্থায় জান্নাত পাওয়ার জন্য আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা তৈরি করে রেখেছেন। সেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। সেই দরজার নাম কি বলেন? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতি ব্যতীত আর শুধুমাত্র রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। যেটা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিনে শুধুমাত্র সাইম, যারা রোজাদার, এই রোজাদারগণ শুধু এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম। এই যে জান্নাতি মেহমান ব্যতীত, রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন। আল্লাহর হাবিব বলেন, রোজাদারদেরকে এই রায়্যান নামক দরজায় বসে বসে ডাকা হবে, ও দুনিয়ায় যারা রোজা পালন করেছো, আসো আসো, আল্লাহ তোমাদের জন্য রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আল্লাহর হাবিব বলেন, যখন রোজাদাররা প্রবেশ করা হয়ে যাবে, বেরোজগার যখন ওই দরজার কাছে যাবে, আস্তে করে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, একটা বেরোজগারকেও সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা যদি সেদিন কাল কিয়ামতের ময়দানে সেই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহর বেহেশতি মেহমান হতে চাই, তাইলে আমাদেরকে সব রোজাগুলো ঠিকমতো রাখার দরকার আছে না নাই? এজন্য বাবাজিরা আমার, এই রোজা আল্লাহর কাছে কত দামি, কত গুরুত্বপূর্ণ, যেটা বলে শেষ করার মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেকটা বনি আদমের আল্লাহ তাআলা এই নেক আমলকে এক একটা নেকের বদলে 10 থেকে 700 গুণ বাড়ায় দেয়। এজন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 10 50 ওয়াক্তের সওয়াব দেয় কে? আর যদি এই নামাজটা আমরা খুশুখুজুর সাথে সব আমলগুলো সুন্দরভাবে করতে পারি, তাইলে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজের 700 ওয়াক্ত নামাজের সওয়াব পর্যন্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বনি আদম উম্মতে মুহাম্মাদীকে এত মহব্বত করেন, একটা আমলে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় নেক আমল। সুবহানাল্লাহ। একটা আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত ভাগ্যবান উম্মত। কিন্তু রোজার ব্যাপারটা এর থেকেও আলাদা। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি বান্দাকে 10 আর 700 হিসাব বুঝি না। বান্দা রোজা রেখেছে আমার জন্য, এই রোজার প্রতিদান আমি বান্দাকে বেহিসাব দান করব। বলেন সুবহানাল্লাহ। অতএব এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দাকে দিবেন। বাদশাহ যদি কোনো পুরস্কার দেয় কাউকে, তাইলে কি কম দেয় বলেন? আর সকল রাজার যিনি রাজা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোলামকে কিছু দান করে, কম দিবে বলেন? এজন্য আল্লাহ তাআলা পুরস্কারটা ঘোষণা দেন নাই, বলছে যে রোজার পুরস্কার রোজা আমার জন্য বান্দা রাখে, আমি নিজে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ বলেছেন যে বান্দা অন্য অন্য আমলগুলো মানুষকে দেখানোর জন্য করতে পারে। যেমন মনে করেন আজকে শুক্রবার দিন, আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি যদি নামাজে না আসেন এলাকাবাসী কি বলবে? এই মনে করে একজন বান্দা নামাজে আসতে পারে, ঠিক কিনা বলেন? যে মানুষ কি বলবে, লোক দেখানোর জন্য। কিন্তু রোজা, আল্লাহ বলেন রোজা এমন একটা আমল, এই রোজাটা বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য করে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। দুনিয়ার কাউকে দেখানোর জন্য যদি হতো, আমি আপনাদের সামনে বলবো আমি রোজা, ঘরের দরজাটা বন্ধ করে ভাত খাইলে কেউ দেখবে বলেন? এরপরে পানির নিচে যদি ডুব দিয়ে আমি এক ঢোক পানি খাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দেখবে একজন আওয়াজ করে বলেন তিনি কে? অতএব আল্লাহ বলে বান্দা যেহেতু এই রোজাটা আমি আল্লাহকে ভয় করে একমাত্র আমি আল্লাহর জন্য রেখেছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রাখে নাই। অন্য অন্য আমল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য 1000 টাকা দান করছে, মানুষ আমাকে দানশীল বলবে। নামাজ পড়তে যায়, মানুষ আমাকে নামাজি বলবে। কিন্তু রোজাটার ক্ষেত্রে এইভাবে নয়, রোজাটা মানুষের সামনে রোজাদার সাজা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর সামনে প্রকৃত রোজাদার হতে হয়। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তাআলা অন্তরটা দেখেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন বান্দা রোজাটা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য, এজন্য পুরস্কারটাও হবে স্পেশাল একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে। পড়েন সুবহানাল্লাহ। অতএব এই রোজা আমাদের সব সময় রাখার দরকার আছে না নাই? একজন রোজাদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহব্বত করেন, সেটা যদি হাদিসের আলোকে শোনায় আপনার অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা খুলুফু ফীহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ তাআলার কাছে একজন রোজাদারের মুখের গন্ধ মিশক আম্বরের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। একজন রোজাদার সারাক্ষণ যদি খালি পেটে থাকে, সন্ধ্যাবেলায় মুখ থেকে একটু গন্ধ বের হয়, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বেশিক্ষণ খালি পেটে থাকলে মুখ থেকে একটু গন্ধ বের হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আমার হাবিব, আমার এই উম্মাহ, আমার এই বান্দাদের রোজা রাখার কারণে মুখ থেকে যে গন্ধ বের হয়, সেই গন্ধটা আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। মানুষের, দুনিয়ার মানুষের কাছে এটা গন্ধ মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও এই ঘ্রাণটা আমার কাছে বেশি প্রিয়। দুনিয়ার সবচেয়ে দামি আতর, এর থেকেও আল্লাহর কাছে রোজাদারের মুখের ঘ্রাণ প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 142 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়া'আদনা মূসা
موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة কোরআনে কারীমের মধ্যে তোকে একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কতটা প্রিয় আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আরাফের 142 নম্বর আয়াতে একখানা কাহিনী বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করবেন আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বললেন ও নবী মূসা আপনি এই তাওরাত কিতাব নেওয়ার জন্য আপনাকে আগে উপযুক্ত হতে হবে আপনাকে আগে তৈরি হতে হবে তাওরাত কিতাব নেওয়ার জন্য আপনাকে পবিত্র মানে আপনাকে পরিপূর্ণ রেডি হতে হবে প্রস্তুত হতে হবে প্রস্তুত হওয়ার জন্য আপনাকে 30 দিন আল্লাহর জন্য রোজা পালন করতে হবে বলেন সুবহানাল্লাহ এই তাওরাত এটা আসমানি কিতাব এই আসমানি কিতাব পাওয়ার জন্য আপনাকে সেইভাবে প্রস্তুত হতে হবে আপনাকে 30 দিন রোজা রাখতে হবে এরপরে আমি আল্লাহ আপনাকে তাওরাত কিতাব দান করব বলেন সুবহানাল্লাহ তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো 30 দিন রোজা রাখবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 30 দিন রোজা পূর্ণ করলেন এখন আল্লাহর কাছে কথা বলে তাওরাত আনতে যাবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন 30 দিন রোজা রাখলাম রোজা রাখার কারণে মুখে একটু দুর্গন্ধ হয়েছে মূসা ছিলেন কালিমুল্লাহ মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন ঠিক কিনা বলেন তো আল্লাহর সাথে কথা বলতে যাব 30টা দিন রোজা রাখলাম মুখে একটু দুর্গন্ধ হয়েছে এবার মুখটাকে একটু পরিষ্কার করে আল্লাহর কাছে যাওয়া দরকার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয় এজন্য আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসীর গ্রন্থের মধ্যে আয়াতের তাফসীরে পাওয়া যায় قال المفسرون الكرام فصامها موسى عليه السلام فلما تم الميقات استاك بلحاء شجرة موسى عليه الصلاة والسلام যখন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে 30 দিন রোজা পালন করলেন এরপরে একটা গাছের ডাল দিয়ে তিনি মিসওয়াক করে মুখটাকে পরিষ্কার করে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন মুখটাকে পরিষ্কার করলেন ব্রাশ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ও মূসা আমি তোমাকে বলেছিলাম 30 দিন রোজা রাখার পরে আমার থেকে তাওরাত কিতাব নেবা কিন্তু তুমি 30 দিন রোজা রাখার পরে মিসওয়াক করেছো এই মিসওয়াক করার কারণে তোমাকে জরিমানা স্বরূপ আরো 10 দিন রোজা রাখতে হবে কারণ তোমার এই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয় সুবহানাল্লাহ এইজন্য শুধুমাত্র 30 দিন পরে একটা মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা তাকে আরো 10 দিন বাড়ায় দিলেন রোজা যে তোমার মুখের গন্ধ আমার কাছে মিশক আম্বরের চেয়েও প্রিয় ছিল কিন্তু তুমি মিসওয়াক করে সেটা দূর করে ফেলেছো অতএব আরো 10 দিন রোজা রাখতে হবে সুবহানাল্লাহ বলো তাইলে এবার দেখেন আল্লাহর কাছে এই একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কতটা প্রিয় সুবহানাল্লাহ বলবেন না অতএব বন্ধুরা আমার এই রোজা রাখবো তবে মিসওয়াক করা নিষেধ নয় আল্লাহর হাবিবের সুন্নাত সেইটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনারা আবার এই কাহিনী শুনে মিসওয়াক করা বাদ দিন না রমজান কারীমে আপনারা মিসওয়াক করবেন মিসওয়াক করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অতএব মিসওয়াক করবেন তো এইভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই রহমতের দশকে আল্লাহর জন্য রোজা রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই রহমতের বারিধারা নাজিল করবেন ঠিক কিনা বলেন তো এই রহমতের দশকে আমরা কিছু করণীয় আছে আমাদের যে আমরা এক নম্বর আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা রমাদান কারীমের রোজাগুলো ঠিকভাবে আদায় করব আল্লাহর এই রহমত পাওয়ার জন্য আল্লাহর এই রহমতের দশকে আমরা যদি রোজা না রাখি তাইলে কি আমাদের উপরে রহমত আসবে বলেন আমাদের কাছে রহমত আসবে না রহমত পাওয়ার জন্য আমাদের শর্ত হলো আল্লাহর জন্য আমাদের রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন খালিসাতান লিল্লাহ রোজাটা হতে হবে তো এই রোজা যদি আমরা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কোনো কাজ এমনি এমনি করতে বলে না প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়াতে যেমন শান্তি আছে পরকালেও এইভাবে সুখ রেখেছেন কে তো আমরা বলছিলাম নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে নামাজ আপনাকে দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে বাঁচাবে ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত আর এই নেক আমল যারা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দিবেন ঠিক কিনা বলেন তো রোজারও এইভাবে দুনিয়াতেও যেমন ফায়দা আছে
ঠিক তেমনিভাবে আখেরাতেও ফায়দা আছে না নাই? আখেরাতে রাইয়ান নামক দরজা দিয়ে এই রোজাদারদেরকে জান্নাতের মেহমান করা হবে। ঠিক তেমনিভাবে দুনিয়াতেও এর উপকারিতা আছে। যেমনটা বর্তমান সায়েন্স বিজ্ঞান তারা আবিষ্কার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও পৃথিবীবাসী, এই রোজার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে। রোজার মধ্যে কল্যাণ আছে, হয়তো তোমরা বুঝো আর কেউ বুঝো না। রোজার মধ্যে কল্যাণ আছে না নেই? আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি যে রোজা সারাদিন কষ্ট করে না খেয়ে থাকতে হয়, শরীরটা শুকায়া যায়, রোজায় মনে হয় অশান্তি। না না, রোজার মধ্যেও কল্যাণ আছে। এজন্য সায়েন্টিস্ট যারা তারা একবার গবেষণা শুরু করলো যে মুসলমানদের এই রোজার মধ্যে আবার কি ফায়দা আছে। সারাদিন কষ্ট করে উপবাস থাকতে হবে, এরপরে রোজা পালন করতে হবে। রোজা তো একজন মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তারা যখন গবেষণা করে দেখলেন না না, এই রোজাটা মানুষের জন্য ক্ষতিকারক নয়, বরং এই রোজাটা মানুষের জন্য অত্যন্ত উপকারী। যেমনটা নিউসিনারি ঔষমি নামে একজন ডক্টর ছিলেন। এই ডক্টর তিনি এই রোজার উপরে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানের উপরে 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার এই রোজার উপরে গবেষণা করে অনেক ডক্টর ক্লাইম ম্যাকক সহ আরও কয়েকজন ডক্টর তারা এই রোজার উপরে গবেষণা করে তারা আবিষ্কার করেছেন, একজন মানুষ যদি সবসময় শুধু খেতেই থাকে তাইলে তার শরীরটা ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস ছিলেন, আমরা প্রথম গত জুমে আলোচনা করেছিলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কমপক্ষে 3 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। তো বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করলো যে প্রতি মাসে 3 দিন রোজা রাখে, আবার বছরে একটা মাস পুরো মাস ব্যাপী রোজা রাখে, এর মধ্যে মুসলমানদের কি ফায়দা আছে? তখন ডক্টর ক্লাইম ম্যাকক সহ আরো কয়েকজন ডক্টর তারা গবেষণা করে দেখলো, একজন মানুষ যদি সব সময় শুধু খেতেই থাকে তার শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফ্যাট হয়ে যায়। আর যদি একজন মানুষ প্রতি মাসে 3 দিন একটু পেটটাকে খালি রাখে, রমাদান কারীমের এই রোজাগুলো যদি ঠিকভাবে আদায় করে, তাইলে মানুষের শরীরের ভিতরে যে টক্সিন থাকে, এই রমাদান কারীমের সিয়াম সাধনা মানুষের শরীরের সেই টক্সিনগুলো দূর করে মানুষকে সুস্থ সবল করে তোলে। পড়েন সুবহানাল্লাহ। তখন তারা বাধ্য হয়েছে মুসলমানদের এই কথা মানতে যে আল্লাহ বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে বলেছেন তোমরা রোজা রাখো, রোজার মধ্যে ফায়দা আছে, তখন তারা এটা মানতে বাধ্য হয়েছে। শুধু এখানেই নয়, তারা এবার আর থিওরিতে থাকলেন না, তারা প্র্যাকটিক্যালে চলে গেলেন। যে এবার আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি যে রোজা রাখলে কি ফায়দা আর রোজা না রাখলে কি ফায়দা। এই জন্য কয়েকজন ডক্টর মিলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা কয়েকজন ডক্টর মিলে তারা একটা পরীক্ষার জন্য কয়েকটা ইঁদুরকে টেস্টে নিয়ে আসলো, টেস্ট করার জন্য ইঁদুর নিয়ে আসলো। তো একদল ইঁদুরকে তারা নিয়মিত একদম পেট পুরে সবসময় খাবার দিতে লাগলো, আরেক দল ইঁদুরকে মুসলমানদের রোজার যে টাইম আছে টাইম মেনটেন করে খাবার দেওয়া শুরু করলো। তো এইভাবে 2টা দলে ভাগ করে ইঁদুরদেরকে খাবার দিল তারা টেস্ট করার জন্য যে রোজা রেখে যদি না খেয়ে থাকলে কি উপকারিতা আছে আর সব সময় খেয়ে থাকলে কি অপকারিতা আছে। এইটা টেস্ট করার জন্য তারা দুইটা দল ইঁদুরকে ভাগ করে ফেললো। ভাগ করার পরে তারা কয়েকদিন যাওয়ার পরে 2 দল ইঁদুরকে টেস্ট করলো। টেস্ট করার পরে তারা দেখলো যে ইঁদুরগুলো সব সময় তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তাদের চেয়ে যাদেরকে খাবার দেওয়া হয় না, রোজার টাইম মেনটেন করে খাবার দেওয়া হয়েছে, তাদের হায়াত 34 থেকে 84 পর্যন্ত, 34% থেকে 84% পর্যন্ত তাদের হায়াত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে যে ইঁদুরগুলো সব সময় খাবার খেয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে গেছে, আর যে ইঁদুরগুলো সব সময় খাবার দেয় না বরং মুসলমানের এই রোজার টাইম মেনটেন করে তাদেরকে খালি পেটে রেখেছে, খাবার দিয়েছে, সেই ইঁদুরগুলো 34 থেকে 84% পর্যন্ত রোগ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই রোজার উপকারিতা আছে না নাই? আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। তো যখন তারা এই আয়াত পেল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজার মধ্যে কল্যাণ আছে, তখন তারা কোরআনের ভুল ধরতে এসে ইঁদুর দিয়ে টেস্ট করে তাদের নিজেদের ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে গেলে। পড়েন সুবহানাল্লাহ। আমার এই রোজা আমাদেরকে রাখার দরকার আছে না নাই? এই রোজা যদি আমরা রাখি, রোজায় কি ফায়দা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আস-সাওমু জুন্নাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। যেমন ভাবে যুদ্ধের ময়দানে মানুষ ঢাল ব্যবহার করে, ঢাল চিনেন না আপনারা? ঢাল যদিও আমরা এখন দেখি না, কিন্তু ওই ছবির মাধ্যমে দেখা যায়। তো আল্লাহর হাবিব বলেছেন যুদ্ধের ময়দানে যেমন একজন যোদ্ধা ঢাল ব্যবহার করে, আর একজন মুমিনের জন্য এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। পড়েন সুবহানাল্লাহ। এই রোজা একজন মুমিনকে ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচায় দেয়। তবে আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াকরিদহা। এই রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত একজন মুমিন এই রোজার ঢালকে ছিদ্র করে না ফেলে, রমজানকে যতক্ষণ পর্যন্ত ছিদ্র করে না ফেলে ততক্ষণ পর্যন্ত এই মুমিনের জন্য রোজাটা ঢাল স্বরূপ। এবার বলবেন যে রমজানের রোজা আবার ছিদ্র করে কিভাবে? ঠিক না বলেন? তো রমজানের রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে রমজানের রোজাগুলো রাখো, এই রমজানের রোজাগুলো দুইটি কাজের মাধ্যমে ছিদ্র হয়ে যায়। এক নম্বরে হয়েছে বিকাদিবিন, আরেকটা হচ্ছে বিল গীবাহ, মিথ্যা কথার মাধ্যমে রমজানের রোজাটা ছিদ্র হয়ে যায়। আর গীবত করার মাধ্যমে, একজন আরেকজনের গীবত করার মাধ্যমে রমজানের রোজাটা ছিদ্র হয়ে যায়। অতএব বাবাজিরা আমার, সারাদিন কষ্ট করে রোজা রেখে রোজাগুলো ছিদ্র করার কোনো দরকার আছে বলেন? যুদ্ধের ময়দানে যদি আপনার ঢালটা ছিদ্র থাকে, তাইলে ওই ছিদ্র দিয়ে একটা তীর আপনার গায়ে লাগার সম্ভাবনা আছে না নাই? অতএব বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে গেলে যেমন আমরা ঢালটাকে ছিদ্র চাই না, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ঢালটা আমরা ছিদ্র করতে চাই। অতএব কেউ আমরা মিথ্যা কথা বলবো না, রোজা রেখে কেউ মিথ্যা কথা বলবো না, আর কারো গীবত করবো না, অন্যের দোষ পিছনে পিছনে বলা যাবে না। এই দুইটা কাজ থেকে বিরত থাকলে রমাদান কারীমের রোজাগুলো ছিদ্র হবে না, ঢালটা মজবুত হবে। ঠিক কিনা বলেন? রমাদান কারীম আমরা শুরু করি জিহ্বার মাধ্যমে, আবার শেষ করি জিহ্বার মাধ্যমে, আবার ছিদ্রও করি জিহ্বার মাধ্যমে। মনে করেন আপনি রমাদান কারীম রমজানের রোজা শুরু করেন সাহরি খাওয়ার মাধ্যমে, ঠিক না বলেন? তো সাহরি খান কি মুখের মাধ্যমে না, জিহ্বার মাধ্যমে? আবার রমজানের রোজাটা ভাঙেন, ইফতার করেন এই মুখের মাধ্যমে, ঠিক কিনা বলেন? অতএব রোজা শুরু করেন এই মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, আবার রমজানের রোজাটা ইফতারের মাধ্যমে, আবার শেষও করেন এই জিহ্বার মাধ্যমে, আবার ছিদ্রও করেন এই মুখের জিহ্বার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই গীবত করতে হলে আর মিথ্যা কথা বলতে হলে মুখের দরকার আছে না, জিহ্বার দরকার আছে। এজন্য আমরা মুখের দ্বারা রোজা শুরু করি, আবার মুখের দ্বারাই রোজা শেষ করি, আবার মুখের দ্বারাই রোজাটাকে ছিদ্র করি। অতএব এই মুখটাকে আমাদের এই রমাদান কারীমের সংযত রাখার দরকার আছে না নাই? অতএব প্রিয় বাবাজিরা আমার, এই রমাদান কারীমে আমরা অন্তত মানুষের নামে গীবত করা থেকে বেঁচে থাকবো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা তারাবি নামাজগুলো ঠিকভাবে আদায় করব। এই তারাবি নামাজ ঠিকভাবে আদায় করলে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন? বুখারী শরীফের 1883 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মুমিন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান কারীমের রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, তারাবির নামাজগুলো আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। অতএব এই পিছনের গুনাহগুলো মাফ করানোর জন্য আমাদের তারাবির সালাত আদায় করার দরকার আছে না নাই? এই তারাবির সালাত আমরা যত বেশি পড়ব তত বেশি সওয়াব দিবেন কে? অতএব 8 রাকাত পড়ে আমরা চলে যাব না, কারণ ইন্নাস সাজদাতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাজদার মূল্য আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব সাজদা যত বেশি দিব অত খুশি হবেন কে? আর সাজদা যত কম দিব তত খুশি হবে শয়তান। ঠিক কিনা বলেন? অতএব 8 রাকাত পরে যদি আমরা মসজিদ থেকে চলে যাই তাহলে শয়তানকে খুশি করব, আর যত বেশি সাজদা দিব 20 রাকাত পরে যাব, খুশি হবেন কে? এজন্য বাবাজিরা আমার, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, 8 রাকাত পরে আপনারা চলে যাবেন না, শয়তানকে খুশি করবেন না, বেশি বেশি সাজদা দিবেন, 20 রাকাত পড়বেন, বেশি সাজদা দিবেন, খুশি হবেন কে? অতএব আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? অতএব আল্লাহকে যদি খুশি করতে চাই বেশি বেশি সাজদা দেওয়ার দরকার আছে না নাই? অতএব এই বেশি বেশি সাজদা আমরা দেওয়ার চেষ্টা করব। রমাদান কারীমে একটা সাজদা দিলে 70টা সাজদার সওয়াব দিবেন কে? একটা আমল করলে আল্লাহ তাআলা এই রমাদান কারীমে 70টা
আমলের সওয়াব দান করেন। অতএব এই মাসে বেশি বেশি ইবাদত করব। তার মানে 1 নম্বরে আমরা রোজা রাখবো, 2 নম্বরে আমরা ঠিকভাবে তারাবিগুলো আদায় করব, 3 নম্বরে আমরা দান সদকা করব, ইফতারি করব। আল্লাহর হাবিবের ব্যাপারে পাওয়া যায় কানা আজওয়াদুন নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আল্লাহর হাবিবের কাছে যখন কেউ কিছু ধার চেতে আসতো, কর্জে হাসানা নেওয়ার জন্য আসতেন, আল্লাহর হাবিব জীবনে কাউকে কর্জে হাসানা দেয় নাই, ধার দেয় নাই। আল্লাহর হাবিব জীবনে কাউকে তার থেকে কর্জে হাসানা পায় নাই। তার থেকে কোনো ব্যক্তি কিছু নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য আসলে নবীজি তাকে দান করে দিতেন। করেন সুবহানাল্লাহ। নবীজি এত দানশীল ছিলেন, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রমাদান কারীম যখন আসতো তখন আল্লাহর হাবিবের ব্যাপারে পাওয়া যায় আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা, মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাস যেমন দ্রুত বেগে চলে, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব রমাদান কারীমে এইভাবে তার দানের হাত, তার দানের মাত্রা বাড়াই দিতেন। বলেন সুবহানাল্লাহ। অতএব রমাদান কারীমে আমাদের বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? বুখারী শরীফের 6 নম্বর হাদিসে এটা বিস্তারিত দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে আমরা এই রমাদান কারীমে আবার মানুষদেরকে ইফতার করাবো। ইফতার করালে কি সওয়াব হবে? মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআ। আল্লাহর হাবিব বলেন এই রমাদান কারীমে কেউ যদি একজন ভাইকে ইফতার করায়, কেউ যদি কোনো মানুষকে ইফতার করায়, তাইলে যাকে ইফতার করালো তার রোজার সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করালেন তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আবার আপনারা ভয় পেয়ে যাবেন না যে আমি যদি ওনার দ্বারা ইফতার করি তাইলে আমার রোজার সওয়াব মনে হয় সব আল্লাহ তারে দিয়ে দেবে, এমন নাকি? আবার আল্লাহর কাছে কি সওয়াবের কোনো অভাব আছে বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে উম্মতদেরকে বুঝাই দিয়েছেন, উম্মতেরা আমার, তুমি ইফতার করাবা, তুমি আরেক ভাইয়ের কাছে ইফতার করবা, তোমার সওয়াব থেকে কেটে তাকে দেওয়া হবে না, তোমার সওয়াব তুমি পাবা, আর তাকে আল্লাহ তাআলা এক্সট্রা আবার একটা রোজার সওয়াব দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই হাদিস বলা হলো, আল্লাহর হাবিবের গরিব দরিদ্র সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন অনেক সাহাবায়ে কেরাম আছে যারা নিজেরাই ইফতার করতে পারে না, আরেক ভাইকে কিভাবে ইফতার করাবে? তারা এই সওয়াব থেকে তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর হাবিব দরিদ্র উম্মত, দরিদ্র সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, তোমরা যদি এক ঢোক দুধের মাধ্যমে, এক গ্লাস পানির মাধ্যমে অথবা একটা খেজুরের মাধ্যমে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাদেরকেও এই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, তৃপ্তি সহকারে ইফতারের ব্যবস্থা করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজ হাশরের ময়দানে এমন হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ইফতার করানোর দরকার আছে না নাই? যে যেইভাবে পারি আমরা ইফতার করাবো। এরপরে 4 নম্বর কাজ হলো এই কোরআনুল কারীম আমরা বেশি বেশি তেলাওয়াত করবো। এই রমাদান কারীমে আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান কারীমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? অতএব এই নাজিলের মাসে, কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। এর কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে প্রতি রাত্রে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসতেন, ইউদারিসুহুল কুরআন, এরপরে একজন আরেকজনকে কোরআন পড়ে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন আল্লাহর রাসূলকে শোনাতেন। প্রত্যেকটা রাত্রে, রমজানের প্রত্যেকটা রাত্রে এইভাবে একজন আরেকজনকে কোরআনে কারীম শোনাতেন। অতএব এই রমাদান কারীমে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এরপরে আরেকটা কাজ করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এর কারণ আল্লাহ বলেন, নফল ইবাদত করতে করতে বান্দা আমার কাছে এমন প্রিয় হয়ে যায়, বান্দার এই হাত আর বান্দার হাত থাকে না, বান্দার এই চক্ষু আর বান্দার চক্ষু থাকে না, বান্দার এই হাতগুলো পাগুলো আমি আল্লাহর কুদরতি হাতে পায়ে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন বান্দা আমার কাছে যা চায় আমি তাই দিয়ে দেই। নফল ইবাদতের মাধ্যমে মানুষ বান্দার কাছে এমন প্রিয় হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই নফল ইবাদত রমজান কারীমে বেশি বেশি করার দরকার আছে না নাই? অতএব বাবাজিরা আমার, এই নফল ইবাদত সারসিনা মাহফিলে গেলে দেখবেন সারসিনা দরবারে একটা নফল আমলও ছেড়ে দেওয়া হয় না, সুন্নতের পুরোপুরি পাবন্দি হয়, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আপনারা যাবেন, দেখবেন ইশরাক, আওয়াবিন,
কি সুন্দরভাবে সেখানে আদায় করা হচ্ছে। এমন কি সেইখানে দেখবেন লক্ষ লক্ষ মানুষের সমাগম, তারপরে আল্লাহ কোরআনে যেইভাবে জিকির করতে বলেছেন সেই বাস্তব নমুনা সেই সারসিনা ময়দানে পাওয়া যায়। কোনো চিল্লা পাল্লা নাই, লাফালাফি নাই, যেমনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে জানাই দিয়েছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আল্লাহ বলেন اذكر ربك في نفسك تضرعا, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিকা মনে মনে আল্লাহর জিকির করো, তাদাররুআন মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহরে ডাকো, ওয়া খিফা গোপনে গোপনে আল্লাহরে ডাকো। জিকিরের মধ্যে চিৎকার চেঁচামেচি করো না, হই হুল্লা করো না, লাফালাফি করো না। আদেশ করেছেন কে? অতএব আল্লাহর জিকিরটা সুন্দরভাবে করার দরকার আছে না নেই? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব তার জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? অতএব জিকিরের সৌন্দর্যটা লাফালাফি করে চিল্লা চিল্লি করে জিকিরের সৌন্দর্য নষ্ট করা যাবে না। আল্লাহ যেইভাবে বলেছেন তাদাররুআন, বিনয়ের সাথে আস্তে আস্তে করে আল্লাহর জিকিরটা করতে হবে, ঠিক কিনা বলেন? যেমনটা দেখবেন সারসিনা দরবার শরীফের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনে কারীমের এই আয়াতের বাস্তব আমল সেখানে ফুটে ওঠে। সেখানে কোনো লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও কোনো চিল্লাপাল্লা নাই, হই হুল্লা নাই, নীরবে তারা আল্লাহর জিকিরগুলো করে যায়, ঠিক কিনা বলেন? অতএব রমাদান কারীমে আপনাদের মাহফিলে দাওয়াত রইল আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 27, 28, 29 ফাল্গুন, 12, 13 এবং 14 মার্চ সারসিনা দরবার শরীফের মাহফিলে আপনারা যাবেন। সেখানে গিয়ে নফল ইবাদতের প্র্যাকটিস করে আসবেন। জিকিরের আল্লাহ যেইভাবে আদেশ করেছেন সেইভাবে প্র্যাকটিক্যাল দেখে আসবেন। ওলিদের সোহবতে থেকে ওলিদের মতো নিজেদের জীবনটা গড়বেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আর যারা এই রমাদান কারীমের রোজাগুলো ছেড়ে দেয় তাদের কি অবস্থা হবে সংক্ষেপে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক রাত্রি ঘুমান্ত ছিলাম, এমন সময় দেখলাম দুইজন লোক এসে আমার এই দুইটা বাহু ধরে আমাকে নিয়ে যাইতেছে। স্বপ্নের মধ্যে নবীজি দেখলেন। নবীজি বলেন, দুইজন আমার দুইটা বাহু ধরে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে একটা পর্বতের কাছে, পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের উপরে আপনি ওঠেন। নবীজি বললেন, এই পাহাড়ের উপরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। ওই দুইজন বলল, আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাইলে আমরা দুইজন আপনাকে দুই পাশ থেকে ধরে সাহায্য করব। এবার ওই দুইজন ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। দুইজন ফেরেশতা আল্লাহর হাবিবের দুই পাশের সিনা ধরে ওই যে পাহাড়ের চূড়ায় উঠাতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমি পাহাড়ের মাঝ বরাবর গেলাম, শুনলাম চিৎকারের আওয়াজ শোনা যায়, চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? কোন কারণে এই আওয়াজ শুনতেছি? ফেরেশতারা বলল, জাহান্নামীদের আওয়াজ। এরপরে আরেকটু উপরে ওঠার পরে, চূড়ায় ওঠার পরে আমি দেখলাম কিছু লোকের পায়ের মধ্যে শিকল লাগায়া উপরের দিকে করে মাথাটা নিচের দিকে করে টানায় রাখা আছে, আর তাদের দুইটা গাল কড়া দিয়ে কাটা হচ্ছে, আর রক্ত টপ 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 করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে। একবার কল্পনায় আনেন, এই অবস্থা যদি আপনাকে করা হয় কি অবস্থাটা হবে? উপরের দিকে পা দুটো বেঁধে এরপরে নিচের দিকে মাথা দেওয়ার পরে গাল দুটো কেটে ফেলে আর রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর হাবিব ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতারা, এটা আবার কারা? তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে যারা রোজা রাখার পরে ইফতার করত। রমাদান কারীমের রোজা সাহরি খেত ঠিকই, কিন্তু সাহরি খাওয়ার পরে রোজাটা পূর্ণ করতো না, সন্ধ্যার আগে ইফতার করে ফেলতো। যেহেতু তারা মুখ দিয়া খাইতো, এই কারণে আল্লাহ তাদের পা উপরের দিকে টানায়া মুখগুলো কেটে কেটে তাদেরকে শাস্তি দিতেছে। বলেন নাউযুবিল্লাহ। অতএব যারা শুধু রমাদান কারীমে রোজা রেখে ভেঙে ফেলে তাদের এই শাস্তি, আর যারা না রাখে এবার বুঝেন তাদের কি শাস্তি হবে। অতএব বাবাজিরা আমার, যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের আমি অনুরোধ করে বলবো, এই রমাদান কারীমের 30টা রোজা আপনি রেখে দেখেন। রোজা রাখতে কোনো কষ্ট আছে বলেন? কোনো কষ্ট নাই। অনেকে আছে হুজুর পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। রোজা রাখতে কোনো কষ্ট নাই। অতএব যারা কেউ যদি রোজা ছেড়ে থাকেন, আল্লাহর হস্তে আপনারা এই বাকি রোজাগুলো আদায় করেন, আল্লাহর কাছে তওবা করেন, বাকি রোজাগুলো আমরা যেন আদায় করতে পারি। এবং আল্লাহ তাআলা যে রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতের দরজা প্রস্তুত করে রেখেছেন, আমরা যেন ফ্যামিলির সবাই সহ এলাকাবাসী সবাই আল্লাহর সেই জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।